নমস্কার বন্ধুরা, আমি মানসী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর দেখতে পাচ্ছ আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব পয়লা বৈশাখের অনুষ্ঠানে। তো এবছর বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে পয়লা বৈশাখ উপলক্ষে কালচারাল প্রোগ্রাম আর কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো সেখানে যাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। তো সেখানে যাওয়ার আগে আমরা কিছু কাজ আছে আমাদের মার্কেটে, তো সেগুলো করেই যাব। আর প্রোগ্রামটা আজকে রাত 8টা থেকে শুরু, ওই জন্য আমরা রেডি হয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছি যে মার্কেট থেকে কিছু কেনাকাটা করার আছে। তো সেই কেনাকাটা করেই আমরা ওখানে যাব। আর মুম্বাইতে প্রতিটা সেক্টরে সপ্তাহে একদিন এরকম মার্কেট বসে। তো অন্য সব মার্কেট থেকে সেক্টর 7-এর এই মার্কেটটা সব থেকে বড়। এই মার্কেটে ইয়ারিং এর দোকান থেকে আমি এর আগেও অনেকগুলো ইয়ারিং কিনেছি। তো ইয়ারিংগুলো খুব সুন্দর ছিল আর খুব রিজনেবল প্রাইসে ইয়ারিংগুলো পাওয়া যায়, আর দেখতেও খুব সুন্দর। মুম্বাইতে এই মার্কেটগুলো রোডের দুই সাইড দিয়ে বসে। আমাদের ওখানে যেমন সপ্তাহে 2 দিন হাট বসে, তো এটাও সেরকমই। এখানে এক এক সেক্টরে সপ্তাহে এক এক দিন করে এরকম হাট বসে। তো আমাদের ওখানে হাটে যেরকম শুধু শাকসবজি আর খাবার দোকান ছাড়া আর কিছুই পাওয়া যায় না, কিন্তু মুম্বাইতে এরকম হাটে শাকসবজি থেকে শুরু করে খাবার দাবার তো আছেই, বাচ্চাদের নাগরদোল্লা, তারপরে পোশাক আশাক থেকে শুরু করে মেয়েদের কসমেটিক, জুয়েলারি, সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। আর মার্কেটটা অনেকটা বড় হয় আর অনেকটা জায়গা নিয়েও বসে। আর আমাদের হাট থেকে যেসব টুকিটাকি যে কেনাকাটা করার ছিল সেসব কেনাকাটা করে বাবাইকে যে নাগরদোলায় চড়িয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ আমরা পৌঁছেও গেছি। আর যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমরা এর আগে সরস্বতী পুজো যেখানে অঞ্জলি দিতে এসেছিলাম, তো সেখানে আজকের প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। আর এই যে আমরা ভেতরে ঢুকেও পড়েছি, তো এখনো সেরকম কেউ এসে পৌঁছায়নি। তো আজকের প্রোগ্রামটা 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। আর ওই জন্যে আমরা একটু সকাল সকালও পৌঁছে গেছি। তো ওই জন্যে বাইরেটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো বুফে সিস্টেম করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এটা হলো মৌমিতা দি, আমার বরের বন্ধুর বউ। তো ওই দিদিটা খুবই ভালো, আর এই দিদিদের সাথে আমাদের এখন একটা আত্মীয়তা সম্পর্ক হয়ে গেছে। আর দিদিরা আজকে 3 জনের পারফর্ম করবে, দিদির ছেলে, দিদির মেয়ে আর দিদি। আর এখানে যে দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে রেডি করানো হচ্ছে, যে ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো বাচ্চাদের আজকে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, ওই জন্য বাচ্চাদের সাজাতে একটু টাইম লেগে গেছে, ওই জন্য প্রোগ্রামটাও শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে বাচ্চাদের কবিতা আবৃত্তি দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে। আর এই বছর পয়লা বৈশাখটা 1 সপ্তাহ পরে পালন করা হচ্ছে, কেননা এই বছর পয়লা বৈশাখ উইকেন্ডে পড়েছিল ঠিকই, কিন্তু সবাই ব্যস্ত থাকার জন্যে পয়লা বৈশাখের দিন আর অনুষ্ঠানটা পালন করা হয়নি। তো ওই জন্য নেক্সট উইকে স্যাটারডেতে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। আর এই পয়লা বৈশাখ বাঙালিদের একটা সবথেকে বড় একটা দিন, ওই জন্য এই পয়লা বৈশাখটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনে অনেক বড় করে পালন করা হয়। আজকের অনুষ্ঠানে ছোট থেকে শুরু করে বড়রা সবাই পারফরমেন্স করেছে। ছোট বড় সবারই নাচে গানে কবিতা আবৃত্তিতে আজকের সময়টা কোথা দিয়ে পার হয়ে গেল বোঝাই গেল না। আর আজকে আমরা সবাই খুব আনন্দ করেছি, বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করেছে। আজকের অনুষ্ঠানটা শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর ওখানে সবাই টোকন নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে খাবার নেওয়ার জন্যে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।